গুড মর্নিং। আজকে একদম সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে, ছাদটা ঝাড় দিয়েছি, এতটাই গরম লাগছিল, মনে মনে ভাবলাম যে স্নান টান সেরে একটু ঠাকুর ঘরে যাই। আজকে হচ্ছে 22 তারিখ, 22শে এপ্রিল। তো গাছে দেখো কত ফুল ফুটেছে, ফুলগুলো তুলবো। আর আজকে এই অনেক যেহেতু বেল ফুল ফুটেছে তাই মালা গাঁথতেও ইচ্ছা হচ্ছে। তো চলো বেল ফুলগুলো তুলি। বেল ফুল কেন, আরও জবাও ফুটেছে, তবে আজকে জবার পরিমাণটা কম, তো বেশিক্ষণ তো রোদে দাঁড়ানো যাবে। আজ গাছে বেল আর জুঁই এত ফুটেছে, এখানে মানে গন্ধে মম করছে। যখন অনেক ফুল ফোটে না তখন এত আনন্দ হয় কি বলবো। তবে এইবার আর বেশি ফুল ফুটবে না, যা ফুল কুড়ি ছিল না ফুটে গেছে। তো 4 চলো এবার ফুলগুলো তুলে নিই, আর কটা ফুল ফুটেছে সেটা পরে তোমাদের বলবো। আর গুনতে গুনতেই আমি ফুলগুলো তুলছি। সামনেই ভোট, অনেকেই বাড়িতে আসছে ভোট দেওয়ার জন্য। দেখো, রাজনীতি আমি করি না, আবার রাজনীতি বুঝিও না, কিন্তু এটা আমার মনে হয় যে এখানে যদি বেশ ভালো ভালো শিল্প হতো বা চাকরির ব্যবস্থা থাকতো, তাহলে আমার ছেলে বৌমাকে বাইরে পড়ে থাকতে হতো না। ওরা অনেক সময় বলে আমাদের এত সুন্দর বাড়ি আছে দেখো, তাও আমাদের এই বাইরে পড়ে থাকতে হচ্ছে। তখন খুব মানে খারাপ লাগে, মনে হয় যে সত্যি এখানে যদি ওরা একটা কিছু করতো তাহলে থাকতে পারতো একসঙ্গে। ওরা সবসময় বলে যে আমরা একসঙ্গে থাকবো, বাবা মার সাথে থাকবো, এটা আর কি সবসময় শুনি, কিন্তু উপায় নেই। সেই জন্য বাইরে রাজ্যে ওদেরকে যেতে হয়েছে। যাই হোক, রোজই ধরো মিছিল যাচ্ছে, এই পার্টি ওই পার্টি। কাকলির যখন কাজ করতে আসে, যদি কোনো মিছিল যায় সঙ্গে সঙ্গে কাজটা থামিয়ে ও ছুট লাগায়। দেখে টেকে এসে বলবে বৌদি জানো তো, এ যাচ্ছে, ও যাচ্ছে, এরকমভাবে যাচ্ছে, ওরকমভাবে যাচ্ছে। ও এসে আমাকে খবর দেয়। তা আমার ওইসব মানে আমি যেহেতু এইসব ব্যাপারে একদমই কিচ্ছু বুঝি না, তাই আমি এসব ব্যাপারে মাথাও ঘামাই না খুব একটা। যেহেতু আমি রাজনীতি সম্পর্কে একদম কিচ্ছু বুঝি না, তাই আমি আমার ব্লগে কোনো সময় রাজনীতি নিয়ে কোনো আলোচনাও করি না, কারণ আমি ওই ব্যাপারটা একদম অজ্ঞ। কিন্তু ওই এখন তো ভোটের সময়, বাড়িতে সবাই আসছে, মনটা হচ্ছে যে ছেলে বৌমারাও যদি আসতে পারতো খুব ভালো হতো। এখন সবেমাত্র তো বেলফুল আর জুঁই ফুলগুলো তুলছি, এরপর আছে কাঞ্চন, জবা, কলকে, নয়নতারা তো অনেক আছে। তো দেখি কত ফুল হয় আজকে। এক সাজি বেল আর জুঁই ফুটেছে, 68টা ফুল ফুটেছে। এবার মানে সত্যি কথা বলতে কি, আজকে সবই ফুল তুললাম, তার কারণ আমি ফুলের মালা গাঁথবো, ওই জন্য সব ফুল তুলে নিলাম। কি যে গন্ধ বেরোচ্ছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। ঠাকুর ঘরেও একটু গন্ধ হোক, আর যদি বাঁচে তা কয়েকটা ঘরেও নিয়ে যাব। তো চলো আর বাকি ফুলগুলো তুলে নিই। প্রচুর সাদা ফুল ফুটেছে, মানে বেল ফুল তো, বেল জুঁই তো ফুটেছে, বেলটাই বেশি। কোথায় কাঞ্চন ফুল কোথায় দেখি? এই তো দাঁড়াও দেখাচ্ছি, কাঞ্চন থোকা টকর। আজ মালা গাঁথবো বলে সব সাদা ফুলগুলো তুলছি। এই যে থোকা টকর, আজকে ইচ্ছা করলো, কালকে আর এই এত ফুল ফুটবে না, তাই আজকে ইচ্ছা হলো যে মালা গাঁথি। ঠাকুরের আসনটা দেখতে বেশ ভালো লাগবে। এবার তুলসী পাতা, কি আনন্দ এই বসন্ত,
আজি তোমার এই কুঞ্জের পারে, তুমি দাও সারা দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজি তোমার এই কুঞ্জের পারে, পরো পরো মালা পরো, সাজো আমার এই পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজি তোমার এই কুঞ্জের পারে, পরো পরো মালা পরো, পরো পরো মালা পরো। নারায়ণ দর্শন করিয়ে দিলাম। নারায়ণের মাথায় হেয়ার ব্যান্ড বেঁধেছে। আজকে আমার ঠাকুরের আসনটা দেখতে আমার এত ভালো লাগছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছে। মানে কি বলবো, এক এক দিন এক এক রকমভাবে সাজানো হয়, তো যেন দেখে মনের একটা শান্তি হয়। যাই হোক, আমি এখন জব করবো, আমার কর্তার পুজো হয়ে গেছে। এইগুলো দেখলাম খেয়েছে, তার মানে কোনো পাখি খাচ্ছে, ছোট পাখি। আর গমগুলো খেয়েছে। ধান খাওয়ার কথা, কিন্তু ধান খায়নি। দেখো, বুলবুলি নেই বোধহয়, বুলবুলি থাকলে তো বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিছু। তো আজকে এটাই দিলাম। দেখি এগুলো রয়েছে, একটু গম দিয়ে দেবো, পায়রাগুলো গম খায়। আর এইগুলো মানে যাদের ছোট ঠোঁট আর কি, সেই সব পাখি খাবে। টুনটুনি তো অনেক আছে, হয়তো টুনটুনি খেয়েছে, জানি না কে খেয়েছে। বা এইগুলো হচ্ছে ওই লাভ বার্ডস, বদ্রি, এদের খুব পছন্দের খাবার। কোন পাখি আসছে দেখিনি এখনো। যে পাখি আসুক, কাক এসে আমাদের এইগুলোর থেকে ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে। নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, যা, কিন্তু সব কিছুই পাল্টে গেছে। এখন বসন্তকাল শেষ হয়ে গিয়ে গরমকাল পড়ে গেল, এখনো কেন কাক এগুলো ভাঙছে কে জানে। ঠিক খুঁজে নেবে। হ্যাঁ, জলটা দিচ্ছি না কেন বলো তো, একদম ওই মাংসের, সেদিন মাংসের হাড্ডি, হ্যাঁ, মাছের কাঁটা তারপরে ফাটা নিয়ে মাছের, এসে ফেলে। আঁশ, এইসব নিয়ে এসে মাছের পটা, তাও যেখানে যা পাচ্ছে কাক এনে ওখানে ফেলছে। ফেলে এত পচা দুর্গন্ধ হয়েছে না ছাদে, মানে এই ফুলের গন্ধ আর পাচ্ছি না, তখন পচা পচা গন্ধ পাচ্ছি। ওই জন্য জলটা দিচ্ছি না। পায়রাগুলো আসবে এক্ষুনি খেতে। এখন 10টা 10 বাজে, এই ঠাকুর ঘর থেকে এলাম, এখনো আমরা চা খাইনি। তো মনে মনে ভাবলাম যে একবারে ব্রেকফাস্ট করেই চা খাবো। আজকে আর চা খাবো, তারপরে যে কাজ করব সেটা আর হলো না। ব্রেকফাস্ট করার পর তারপর চা খাওয়াটা হবে। আমার কর্তাকে বলেছিলাম চা বসাতে, এদিকে বাবানও ফোন করেছে, যার জন্য ও আর চা করেনি। আমাদের ব্রেকফাস্টে আছে কালকেকার রাতের রুটি, কলা আর মিষ্টি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তারপরে চা খাওয়া হবে। চাটা লিকার চা, চাটা চাপিয়ে দেওয়া হয়েছে, এখন চাপালো। খিদেও পেয়ে গেছে। এখানে শান্তি মতো বসে খাই। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর এখন আমি রান্নাবান্নার জন্য সবজি করতে বসেছি। আজকে রান্না হবে হচ্ছে ঝিঙে বড়ি দিয়ে মাছের ঝোল, আর নিম বেগুন হবে, পাঙাশ মাছ হবে। এবার আলু টালু ব্যবহার করব না। সবজি ফ্রিজে এত রয়েছে না, সব সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট বলতে গেলে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। ঝিঙেটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু ফেলাও তো যাবে না। তো যাই হোক, কাটাটা এবড়ো খেবড়ো যেমনই হোক না কেন, সবজিগুলো ব্যবহার করে ফেলবো। ঝোলে পড়লে তখন ঠিকঠাক হয়ে যাবে। আর নিম বেগুনের জন্য এই যে বেগুনটাও কুটে রাখছি ছোট্ট ছোট্ট করে। এই বেগুনটাও একদম শুকনো হয়ে যাচ্ছে, আর আমার কথা রোজই বলছে বেগুনটা দিয়ে কী করবে গো, বেগুনটা দিয়ে কী করবে, আর ঝিঙে দিয়ে কী করবে। এই তো আমার কর্তাকে বলেছিলাম একটা পাতিলেবু আনতে, পাতিলেবু আনেনি, গন্ধরাজ লেবু নিয়ে এসছে। যাই হোক, গন্ধরাজ লেবুটা কেটে আমি টেবিলে রাখলাম। সব কাটাকুটিও হয়ে গেছে। আজকে 2 রকম মাছ হবে। এক হবে পাঙাশ মাছ, যেটা আমার কর্তা খাবে, আমি খাবো না। আর একটা চারা মাছ এনেছিল, সেই চারা মাছ মানে ফ্রিজেই ছিল,
কিন্তু সেগুলো বের করে নেওয়া হয়েছে। চারা মাছটা ঝিঙে দিয়ে বড়ি দিয়ে ঝোল করব, 2 পিস মাছই আর কি হবে, যার জন্য শুধু বড়ি আর ঝিঙে, আলু টালু কিছু দেবো না, কেননা মাছের সংখ্যা তো বেশি নয়, শুধুমাত্র 2 পিস। এবার রসুন কাটতে গিয়ে দেখলাম, ভেবেছিলাম আর কি পাঙাশ মাছটা একটু রসুন আর লেবুর রস দিয়েছি, গন্ধরাজ লেবু বলেছি পাতি লেবু আনতে, গন্ধরাজ লেবু নিয়ে এসছে। তো যাই হোক, গন্ধরাজ লেবু দিয়ে মাছের ঝোল খেতে তো ভালো লাগবে, কিন্তু ওই পাঙাশ মাছটা ভেবেছিলাম একটু লেবুর রস দিয়ে মাখাবো, যাতে ওই মানে একটা বিচ্ছিরি গন্ধ হয় না, সেই গন্ধটা কেটে যাবে। তো নিয়ে এসে গন্ধরাজ লেবু, তো ওটাই মাখিয়েছি। একটু রসুন আনতে বলেছিলাম, সেটা আনেনি। যাই হোক, এখন গেছে হচ্ছে স্নান টান করেছে, আবার গেছে এখন চুল কাটতে, চুলগুলো বড় হয়েছে, চুল কাটতে গেছে। এত গরম পড়েছে যে 2 বার 3 বার স্নান করলেও কোনো অসুবিধা নেই। আহ, আবার স্নান করবে। যাই হোক, আর কাঁচা লঙ্কা গাছের থেকে আজকে তুলতে হবে, কেননা কাঁচা লঙ্কা নেই। চুল কাটতে গেছে, এখন ফোন করে বলবো যে আসার পথে যদি রসুন পারে নিয়ে আসে যেন, এই আর কি। এখানে এই যে বেগুন কেটে নিয়েছি, ধুয়ে, মানে বেগুনটা ধুয়ে রেখেছি। আর নিম পাতা না, কাকুলির মা দিয়েছিল অনেকদিন আগে, ফ্রিজে তুলে রেখেছি। নিম পাতাগুলো ওরা শুকনো করেই আমাকে দিয়েছিল। তো 2 দিন খেয়েছি, তারপরে আজকে 3 নম্বর দিন। ওটা আরেকটু ভেজে নেব, এমনি মুচমুচে হয়ে আছে, তাও একবার একটুখানি তেলে একদম শেষে ভেজে নিলে খেতে ভালো লাগবে। আর এই যেখানে ঝিঙে কাটা হয়ে গেছে, আর মাছ হচ্ছে, দাঁড়াও, মাছের হাতটা করার আগে গ্যাসটা জেলে দিই। এইটা ওই যে পাঙাশ, এটা ও খাবে, আমি একটাও খাবো না। মাছের গন্ধটা আমি একদম সহ্য করতে পারি না, আমার একদম ভালো লাগে না। আমি সিঁড়ি দিয়ে উপরে এসেছি, আর মনে হচ্ছে মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই মনে হচ্ছে যে সেই স্বর্গীয় অনুভূতি বলে না, আমার সেরকম একটা অনুভূতি হচ্ছে। তার কারণ এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে বেলফুলের গন্ধে মম করছে। এই যে লঙ্কাগুলো সব আস্তে আস্তে পেকেও যাচ্ছে, তো লঙ্কাগুলোকে তুলে নেব। কিছু কিছু লঙ্কা খসেও পড়েছে। দুটো গাছে লঙ্কা হয়েছে, একটা গাছে তোলা হয়ে গেছে, সেটা হচ্ছে কালো লঙ্কা। এই যে কালো কালোগুলো আবার লাল হয়ে গেছে। তো আর এইখানে এমনি নর্মাল যে লঙ্কা, লঙ্কাগুলো বেশ বড় বড়ও হয়েছে, সাইজটাও ভালো হয়েছে। এগুলো পেকে গেছে, অনেকদিন তোলা হয়নি, বাজার থেকে কিনে কিনে এনেছে, তাই তোলা হয়নি, আর সব পেকে উঠেছে। আমি বললাম যে আর এখন কিনবে না, এগুলোকে তুলে নি, আবার যখন ফুরিয়ে যাবে আবার এগুলো হবে, তখন আর কেনা হবে না। বাবা, এত চড়া রোদ না, দাঁড়ানো যাচ্ছে না। মাছের ঝোলটা চাপিয়ে চলে এসছে। গন্ধরাজ লেবু গাছের পাশে, মানে এই যে পাতাগুলো তো নড়ছে চড়ছে, কি গন্ধ বেরোচ্ছে লেবুর। প্রচুর লঙ্কা হয়েছে, লঙ্কা শুকিয়ে যাচ্ছিল। হ্যাঁ, শুকিয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। ঘাম, মানে এত ঘাম হচ্ছে কি বলবো, একদম অসম্ভব। হ্যাঁ, ল্যাপটপটা চার্জ হয়ে গেছে। আর এই দেখো, এখন বাজে হচ্ছে 12টা। তো এই লঙ্কা তুলে নিয়ে এলাম, লঙ্কাগুলো এখন মোটামুটি বোটা ছাড়ানো ছাড়ানো অবস্থাতেই তুলেছি। আজকে কত রান্না! আচ্ছা, আজকের মেনুগুলোর সাথে পরিচয় করানো যাক। এখানে নিম বেগুন দুটো আলাদা আলাদা করে ভাজা আছে, খাওয়ার সময় একসঙ্গে মাখিয়ে খাওয়া হবে। তারপরেই আছে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, এটা আমার কালকে করা ছিল, আজকে বের করে নিয়েছি। এখানে ঝিঙে বড়ি দিয়ে মাছের একদম পাতলা ঝোল, এর সাথে খাওয়া হবে গন্ধরাজ লেবু। এখানে আছে পাঙাশ মাছ, এটা টমেটো ধনেপাতা পেঁয়াজ দিয়ে করা। এখানে আছে আমের চাটনি, এটাও আমার আগে করা ছিল, আর শশাটা একদম
খারাপ হয়ে যাচ্ছিল, তাই শসাটা কেটে নিলাম। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। ঘড়ির কাঁটায় 12:30 বাজে, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো পদ হয়েছে আজকে, কিন্তু কিছু কিছু ধরো আগেকার ছিল, আবার কিছু আজকে করেছি। আজকে 2 রকম মাছ, নিমপাতা ভাজা, বেগুন ভাজা, এটাই করেছি। আর বাকিগুলো কালকেকার ছিল, আগের চাটনিটা তারও আগের। এখন একটুখানি পাখার তলায় ভালো করে বসবো আর আরাম করব। ভাতটা আর একটা ফুট দিলে হয়ে যাবে, রান্নাঘর থেকে আমার ছুটি হবে। আর এই গ্যাস স্টোভটার মানে ইনস্ট্রাকশন রয়েছে যে গরম অবস্থাতে জল যাতে না লাগে। গ্যাস স্টোভটা ঠান্ডা হলে তারপরে ধরো আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। সেই জন্য ভাতটা করে খাওয়া দাওয়ার পরেই নয় রান্নাঘরটা পরিষ্কার করবো, কারণ একটু ঠান্ডা হতে হবে। আর এত তাড়াতাড়ি আমরা খাই না। আরেকজন চুল টুল খাবে, চুল টুল কেটে চলে এসছে। হ্যাঁ, চুল টুল কেটে চলে এসছে। আমিও একবার স্নান করব। আর তুমিও তো জল আছে কিনা একটু দেখে নাও না, ঠান্ডা, কেননা ট্যাঙ্কের জল ভীষণ গরম থাকে, বালতিতে জল ভরে রাখতে হয়, না হলে ভীষণ মানে ওই জল আর কি গায়ে দেওয়া যায় না, এতটাই গরম হয়ে যায়। তো রান্না বান্না হয়ে গেছে, এবার আমি একটুখানি গাটা ধোবো, ধুয়ে একটুখানি শান্তি মতো বসবো। আর এই রান্না বান্নাগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। বিকেলে কি হবে তাই তো। কি গো, বিকেলে আবার কি খাবো? বিকেলে কি হবে? এগুলো তো একটাও থাকবে না। তাহলে দুবেলা ভাত করে নিতে হবে। হ্যাঁ, আজকে বেগুন পোড়ানো যেতে পারে, আরো বেগুন আছে, বেগুনগুলো সব শুকিয়ে যাচ্ছে। সবজি বেশি হয়ে গেছে, অথচ খাওয়া হচ্ছে না, যার জন্য সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। এবার দেখি অন্য যদি কোনো কাজ করি তাহলে আবার তোমাদের পরে পরে শেয়ার করব। আর কালকে যে কাজটা করেছিলাম সেই কাজটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখতে ব্যাকগ্রাউন্ডে দেখতে বেশ ভালো লাগছে। খুব ভালো আঁকতে না পারলেও মোটামুটি আর কি শখ পূরণ হয়ে যায়। কিছু কিছু শখ থাকে তো, সেগুলো এরম ভাবে আমি পূরণ করে নিই। আর চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।